নিরামিষ কুমড়ো এভাবে বানালে যে কুমড়ো অপছন্দ করে সেও আঙুল চেটে খেতে বাধ্য। এটাই বলতে হবে, ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। সাধারণত কুমড়ো ভাজা, ভর্তা বা ঝোল সবাই খেয়েছেন, কিন্তু আমি আজকে যেভাবে কুমড়ো রেসিপিটা বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখুন, খুব সহজ এবং অল্প উপকরণে তৈরি হয়ে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কুমড়ো রান্নার এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের এই দুর্দান্ত স্বাদের কুমড়ো রেসিপি রান্নার জন্য 500 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটার দেখুন একটু একটু করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ খোসাটা ছাড়াবো না, কারণ সম্পূর্ণ খোসা ছাড়ালে কুমড়োটা ঘেঁটে যাবে, তাই অল্প অল্প করে কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। একটু বড় সাইজ করে আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি। কুমড়োটা আমার কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলো একই রকমভাবে ডুমো ডুমো করে কেটে নেব। কুমড়োর থেকে একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আলু কুমড়ো দুটোই পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলু। কুমড়ো আলুটাকে ভালো করে ভেজে নেব। কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। লবণ হলুদটা দিয়ে কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আপনি যদি নতুন বন্ধু দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রায় 2-3 মিনিট একটু ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। কুমড়ো আলুগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বারবার এভাবে ঢেকে ঢেকে ভাজলে কুমড়ো আলুগুলো ভাজাও হয়ে যাবে, আর ঢাকা দেওয়ার ফলে ভাপে যে জলটা বের হবে সেই জলে কুমড়ো আলু একটু নরম হয়ে যাবে। দেখুন এবার ঢেকে দিচ্ছি। এবার ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা করে নেব। শিলে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতন আদা, নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আদা কাঁচা লঙ্কাটা একটু থেতো করে নেব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। এই রান্নায় ঝাল হলে খেতে ভালো লাগে না, একটু কম ঝাল হলে খেতে ভালো লাগবে। আদা কাঁচা লঙ্কাটা আমি থেতো করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 2টো ধনেপাতা। ডাঁটা সমেত ধনে পাতাটা নিতে হবে। ধনে পাতাটাকেও এইরকমভাবে থেতো করে নেব। বন্ধুরা, কুমড়োর এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আদা কাঁচা লঙ্কা ধনে পাতাটা আমার থেতো করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতো কুমড়ো আলুটাকে ভেজে নিয়েছি। কুমড়ো আলু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নেব। ফোড়নের একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ধরে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কা ধনেপাতা। আদা কাঁচা লঙ্কা ধনেপাতাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা ধনেপাতাটা আমি কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও একটু নেড়ে নেব। টমেটোটাকে কিছু সময় নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিচ্ছি, কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তাই আগে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না কিন্তু কালারটা সুন্দর হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছু সময় নেড়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে মশলাটা কষিয়ে নেব। ঢেকে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখো আমি 2 মিনিটের মতো ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। টমেটোটা আমার নরমও হয়ে গেছে এবং মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আরও কিছু সময় মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো আলু। কুমড়ো আলুটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কুমড়ো আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। যে কোনো রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জলটা দিলে তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। জলটা দিয়ে আমি কুমড়ো আলুটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এদিকে দেখুন আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি, দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। মশলাগুলো মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়, অল্প একটু ভেজে নিতে হবে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমি একদম মসৃণ করে গুঁড়ো করে নিই। একটু গুঁড়ো করে নিয়েছি। দেখুন একটু গোটা গোটা আছে। আমি এদিকে 3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন কুমড়ো এবং আলু আমার দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিয়ে আবারও একবার মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের কুমড়ো রেসিপি। এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি দুর্দান্ত স্বাদের কুমড়োর আলুর তরকারি। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। কুমড়ো আলুর তরকারি অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতন করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের এই পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালোবেসে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।